আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সিথিস ব্লগ থেকে সিথি বলছি। তো আজ তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো দেখতেই পাচ্ছ ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি আমার শখের জায়গা, আমার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু এখানে বাহিরের প্রচুর ধুলো পড়ে থাকে। আর ঘরে যেহেতু ছোট বেবিরা থাকে, ওদের জন্য হলেও বারবার করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো এই পর্যায়ে আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু ঘর মেসি থাকলেও ভালো লাগে না, সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি সব জায়গাতে ভালো করে বারবার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে কোথাও কোনো ময়লা না থাকে। খুবই সুন্দর করে ঝাড়ু দিচ্ছিলাম। তো এই তো প্রায় আমার ঝাড়ু দেওয়াই শেষ। তো এখন আমি ময়লাগুলো তুলে নিব। তো এই পর্যায়ে আমি ময়লাগুলো তুলে নিচ্ছিলাম, যাতে কোথাও কোনো ময়লা না থাকে, ভালো করে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে আমার হাজব্যান্ড তখন বাসায় আসে। তো সে বছরের প্রথম ফল লিচু মাশাআল্লাহ নিয়ে আসছে, খুবই সুন্দর দেখতে। দেখছিলাম কত সুন্দর। তো আমার বেবিদেরকে বললাম যে আসো তোমরাও খেয়ে যাও। তো তারাও আসে, তাদেরকেও লিচুগুলো খেতে দিলাম। তো এখানে আমার বড় ছেলে, সে হচ্ছে তার ভাইকে নিয়ে খাচ্ছে। তো তাকেও বললাম যে বাবা তুমি তোমার ভাইকেও খুলে দাও। তো সেও মাশাআল্লাহ খুব সুন্দর করে খুলে দিচ্ছিল। তোমরা সবাই আমার বেবিদের জন্য মাশাআল্লাহ বলে যেও। তো এই তো তারা দুই ভাই খুব সুন্দর করে খাচ্ছে। তো এই পর্যায়ে আমি অন্য অন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। এখানে আমি আমার কাপড়গুলো ক্লিন করার জন্য প্রস্তুত করছি। তো একে একে কাপড়গুলো সব দিয়ে দিচ্ছিলাম। তো এই তো কাপড়গুলো দেওয়া শেষ। এখন হচ্ছে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি ম্যানেজমেন্ট করে, যতটুকু লাগবে আর কি। তো এই তো দেওয়া শেষ হয়ে গেল, মেশিনটাকেও অন করে দিব। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমার কাপড়গুলো ওয়াশ করাও হয়ে গেল। কাপড়গুলো ওয়াশ শেষ। তো রাতের জন্য রুটি বানিয়ে ছেলের জন্য সকালের জন্য রেখে দিচ্ছিলাম, যেহেতু সকালে মাদ্রাসায় চলে যায়। তো এইভাবে আমি ফ্রিজে রেখে দিই। তোমরা কে কে এভাবে রেখে দাও কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারো।